নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে যে ৪ টি স্টক নিয়ে ডিসকাস করেছিলাম তার মধ্যে অশোক লেল্যান্ড এবং কাবেরী সিড গতকালকের ট্রেডিং সেশনে খুব ভালো মুভ দিয়েছিল এবং আজকের ট্রেডিং সেশনে আমরা ভিভিএল এ একটা ৬.৫% এর ডাউন ফল দেখলাম। তো এই ভিভিএল এ ৬.৫% এর ফল কেন হলো সেটা বোঝার চেষ্টা করব। নিয়ারেস্ট সাপোর্ট স্টকটির কোথায় রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব। সেই সাথে আরও দুটি স্টক সিলেক্ট করা হয়েছে, যে দুটি স্টক নেয়ার ব্রেকআউট রয়েছে সেই দুটি স্টকের টেকনিক্যাল চার্ট নিয়ে আলোচনা করব। তার আগে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, তাই দয়া করে কেউ রেকমেন্ডেশন ভিডিও হিসেবে এটাকে নেবেন না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। প্রথমে আসি ভিভিএল এ। ভিভিএল এ লাস্ট ভিডিওতে ডিটেল ডিসকাস করা হয়েছিল যে ১৬৭০-এর জোন দেখানো রয়েছে, এটাকে ব্রেকআউট দিলে এখানে ভালো মুভ আসতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমরা দেখলাম ব্রেকআউট তো দিল কিন্তু রেড কালারের ক্যান্ডেলে, এবং আজকের দিনে একটা বড় রেড কালারের ক্যান্ডেল এবং এখানে দেখতে পাচ্ছি একটা খুব বড় ভলিউমের সাথে ফল হয়েছে। তো এই ফল কেন হয়েছে অ্যাকচুয়ালি আমি অনেক সার্চ করে দেখলাম, কোনো নেগেটিভ নিউজ কিন্তু ভিভিএল সম্পর্কে পেলাম না, বরং পজিটিভ নিউজ পেয়েছি। ভালো রেজাল্ট পোস্ট করেছে, স্প্লিট ডিক্লেয়ার করেছে স্টকটি, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তারপরেও এই ধরনের ফল এক্স্যাক্টলি কেন বলা মুশকিল। আপনাদের কাছে যদি কোনো নিউজ থেকে থাকে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। এখন আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কোথায় হতে পারে স্টকটিতে? ফল তো আমরা দেখলাম, আমাদের নিয়ারেস্ট সাপোর্ট যেটা সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটাকে যদি মার্ক করি, যেটা তার বক্স প্যাটার্ন ছিল, বক্স প্যাটার্নের যে ওপরের দিকের জোন ছিল সেই জায়গাতেই কিন্তু আজকে স্টকটি ক্লোজিং দিয়েছে। সেই সাথে আমরা যখন 50 ইএমএ, 100 ইএমএ এবং 200 ইএমএটাকে অ্যাপ্লাই করব, আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু এক্স্যাক্টলি 50 ইএমএতেই সাপোর্ট নিয়েছে, এবং আমরা এর আগেও স্টকটিকে 50 ইএমএতে সাপোর্ট নিতে দেখেছি অনেকবার, এখানে ব্রেক ডাউন দিতেও দেখেছিলাম। তো 50 ইএমের সাপোর্ট নিয়ে যদি এখানে কনসলিডেশন করে বা এখান থেকে বাউন্স ব্যাক দেয়, একটা সম্ভাবনা এখানে তৈরি হতে পারে। আর যদি 50 ইএমএটাকে ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে আমাদের নেক্সট সাপোর্ট কোথায় হবে? আমরা যদি এই জায়গাটাকে একটু মার্ক করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি, এই জায়গাটিতে স্টকটির কিন্তু এর আগে একটা রিজেকশন যেমন ছিল, এখানে একবার দুবার তিনবার এক্স্যাক্টলি যখন এইখানে রিসেন্ট ফল হয়েছিল সাপোর্টও নিয়েছিল। তাহলে 1568 জায়গাটা কিন্তু একটা সাপোর্টের কাজ করতে পারে। আর যদি এই জায়গাটাকেও ব্রেক ডাউন দিয়ে দেয় 1568-68কে, সেক্ষেত্রে নেক্সট সাপোর্ট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 100 ইএমের সাপোর্ট 1500 টাকার কাছাকাছি। এর আগে রিসেন্টলি 100 ইএমএতে একবার সাপোর্ট অলরেডি নিয়ে ফেলেছে। আর 100 ইএমএকে যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা চলে আসবে নেক্সট সাপোর্ট 1350। তো আশা করছি এত নিচ অবধি যাবে না, খুব ভালো রেজাল্ট পোস্ট করেছে। এই 50 ইএমএ বা 100 ইএমের কাছের থেকেই কিন্তু বাউন্স ব্যাক দেখানোর একটা সম্ভাবনা থাকতে পারে। তো এই জায়গাটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। নেক্সট আসি জিএমআর এয়ারফোর্স ইনফ্রা। এই স্টকটি নিয়ার ব্রেকআউট রয়েছে, এর আগে স্টকটি নিয়ে একবার ডিসকাস করা হয়েছিল। স্টকটিতে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কিন্তু স্টকটির একটি কনসলিডেশন এরিয়া ছিল, সেটাকে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পরে আবার এই জায়গার মধ্যে কিন্তু কনসলিডেশনের মধ্যে আছে। তো লাস্ট আমাদের যে আজকের ট্রেডিং সেশন, সেই ট্রেডিং সেশনে কিন্তু স্টকটি আবার তার যে রিসেন্ট হাই ছিল সেই রিসেন্ট হাইয়ের কাছেই ক্লোজিংটা দিয়েছে, অর্থাৎ 101 টাকা তার রিসেন্ট হাই ছিল, সেখানে হাই লাগিয়ে 99 বা 100 টাকার কাছাকাছি ক্লোজিং দিয়েছে। তো একদম সিম্পল চিন্তাভাবনা থাকা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে 100 টাকার ওপরে যদি কোনো ডে ক্যান্ডেলে আমরা ব্রেকআউট পাই এবং এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখি, তাহলে এই ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে। তাহলে অবশ্যই 101 টাকার ওপরে ভালো গ্রিন কালারের ডে ক্যান্ডেলের ক্লোজিং এবং ভালো ভলিউম থাকলে সেই জায়গাতে বাইংয়ের একটা অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে। তাহলে জিএমআর এয়ারফোর্স ইনফ্রা আমাদের র্যাডারে থাকবে ফর সুইং ট্রেডিং। পরের যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো এইচএফসিএল লিমিটেড। স্টকটি আজকের দিনে 3.5% 4%-এর কাছাকাছি মুভ দিয়েছে এবং খুব ভালো একটা প্যাটার্ন তৈরি করেছে। স্টকটিতে দেখুন একটি হরিজন্টাল লাইন আমরা ড্র করেছি, যে লাইনটি তার মাল্টিপল টাইমের রিজেকশন।
এখানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার রিজেকশন পায়। ফাইনালি এই জায়গাতে ব্রেকআউটের পরে রিটেস্ট, আবার ওপরে গেল, আবার নিচে, আবার ওপরে। কি দেখতে পাচ্ছি? এই জায়গাতে একটা ডাব্লুর মতন প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং নিচের দিকে আমরা এই 106-এ সাপোর্ট দেখতে পাচ্ছি। এখন আমাদের করণীয় কি থাকতে পারে এই স্টকটির ক্ষেত্রে? যেহেতু এখানে ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, আমাদের সিম্পল চিন্তাভাবনা থাকবে, এই যে ডাব্লু প্যাটার্ন আমরা দেখছি, সেই ডাব্লু প্যাটার্নের যে হাই, সেই হাইয়ের কাছেই কিন্তু স্টকটির আজকে ক্লোজিংটা হয়েছে, অর্থাৎ 134 135-এর কাছে। একদম সিম্পল আমাদের চিন্তাভাবনা থাকবে, যেহেতু এখানে একটা ভালো ভলিউমের সাথে স্টকটিতে র্যালি দেখা গেছে, যদি প্রফিট বুকিং চলে আসে তাহলে কিন্তু এখানে এন্ট্রির জায়গা আসবে না। অর্থাৎ যদি এখান থেকে পুল ব্যাক দেখায় তাহলে এন্ট্রির জায়গা আসবে না। এন্ট্রির জায়গা তখনই আসবে আমরা যখন দেখব এই জায়গাতে ডে ক্যান্ডেলে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং এবং ভালো ভলিউম, সেই ক্লোজিং ক্যান্ডেলেই কিন্তু আমাদের একটা অপরচুনিটি থাকবে। আদারওয়াইজ এই জায়গাতে কিন্তু বাইংয়ের অপশান আসছে না। কাজেই HFCLও কিন্তু আমাদের র্যাডারে থাকবে। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।